الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة. जागो जागो आहे मुस्लिम আল্লাহর নামতে ভালো না হাসি খসির দেন যায় কেন্দে কলে পাবে না যেদিন তরে হুকুম হবে প্রাণ পাখি তার উড়ে যাবে বেবে বাচ্চা বান্ধব বান্ধব বেবে বাচ্চা বান্ধব বান্ধব করে বেতরা রাধনা জাগো জাগো মুসলিম আল্লাহর নামতে ভালো নাম জাগো জাগো মুসলিম আল্লাহর নামতে ভালো নাম আন্ধার রাত্রে মাঠের ঘরে একলা তোমায় সইতে হবে সাপ বেছ ধরে খাবে সাপ বেছ ধরে খাবে কিছুই তা তারাবে না
জাগো জাগো হে মুসলিম, আল্লাহর নামতে ভুলো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা যে করো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা যে করো। সত্য কাজ খুশি রবে, সত্য কাজ খুশি রবে, পর্ব মদ রবানা। জাগো জাগো মুসলিম, আল্লাহর নামতে ভুলো না। জাগো জাগো মুসলিম, আল্লাহর নামতে ভুলো না। হাস খোস দে ন যায়, কেন্দে কোলে পাবে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে, চুনাও করে, সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপার, তিনার প্রেতা হাবিব মা আমিনার লাল মুরুদ্দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এই গ্রামে নতুন এসেছি। হয়তো আপনাদের আশপাশে এলাকায় এসছি মনে হয়, আমার তো মনে হচ্ছে না, হয়তো আপনারা দেখে থাকলে দেখেছেন। যাই হোক, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আপনারা রাত্রি এখন 12টা, আর এত রাত পর্যন্ত আপনারা আছেন। আমাদের বাঙালি হলে রাত 12টা হতে হতে সব শেষ, ডেলিগেটে ভাত খাবে, আর ভাত খাওয়ার পরে উড়ে যাবে, জালসা শুনবে না। বাংলাদেশেও তাই, রাত 12টা পর্যন্ত জালসা হবে বাংলাদেশে, 12টার পরে আর জালসা হবে না। কিন্তু আপনাদের বিহারের মাটিতে এবং ঝাড়খণ্ডের মাটিতে, ঝাড়খণ্ডেও সারা রাত্রি জালসা হয়, এখনো হচ্ছে। বিহারের মাটিতেও আল্লাহর রহমতে সারা রাত প্রোগ্রাম। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আপনারা বসে আছেন, কষ্ট করে কোরআন এবং হাদিসের কথা শুনছেন। তো ভাই, কোরআন হাদিস শুধু শুনলে হবে না, হাদিস কোরআনের উপরে আমল করার চেষ্টা করতে হবে, আমল করতে হবে। পৃথিবীতে এসেছেন চিরস্থায়ের জন্য নয়, এই পৃথিবীতে এসেছেন কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য। কারণ আমাদের কিয়ামতের দিনের 2টা মিনিটের সমান জিন্দেগি পৃথিবীটা। যে কিয়ামতের দিনের ঘন্টা কত বড় হবে, মিনিট কত বড় হবে, সেকেন্ড কত বড় হবে,
যে এই দুনিয়ার ঘন্টা হিসাবে আর কিয়ামতের দিনের ঘন্টার হিসাবে গণনা করে দেখলে কিয়ামতের দিনের একটা মিনিট হচ্ছে 37 বছর। 37 বছরে একটা মিনিট হবে কিয়ামতের দিনের মিনিটটা। কত বড় মিনিট! তাহলে আমাদের 2 মিনিটের জিন্দেগি ভাই। আপনারা আমরা যে দুনিয়াতে ঘুরছি বেড়াচ্ছি 2 মিনিটের জিন্দেগি। আর এই 2 মিনিটের জিন্দেগিতেই আমরা কত কি করে ফেলে দিচ্ছি। না আল্লাহকে স্মরণ করা হচ্ছে, না আল্লাহকে ডাকা হচ্ছে, না আল্লাহর ইবাদত বান্দেগি করা হচ্ছে, না আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে, না নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলা হচ্ছে। আজকে মুসলমান শুধু নামের মুসলমান, নামধারী মুসলমান, কাজকর্ম মুসলমানের মতো নয়। দেশ এই যে বেশভূষা এইগুলো মুসলমানের মতো নয়। আজকে বেদিন মুশরিকের মতো মানে এই যে পোশাকগুলো, আর উঠন বসন খাওয়ন পিয়ন সব কিছু বেধর্মীদের মতো হতে লেগেছে। আল্লাহর নবী জিন্দেগি টেবিলে বসে খাননি। আল্লাহর নবী ওই 14 রকম প্লেটে সামান সাজিয়ে খাননি। এখন নতুন সিস্টেম হয়েছে, প্রত্যেক বাড়িতে টেবিল, জুতা টুত্তা পায়ে দিয়া ফুলপেন বাবু বসে গেল আর বসে বসে খাচ্ছে। এটা নবীর সুন্নাতের খেলাফ। এইগুলো চলছে দুনিয়াতে। কথা হচ্ছে আমাদের যা কিছু করবো এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে আমাদেরকে। তাহলে আমরা কামিয়াবি হতে পারবো। কিয়ামতের দিন দাবি করতে পারবো যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা দিনদার পরহেজগার। আর যদি আমরা নবীর সুন্নাত তরিকা মোতাবেক না চলি, সুন্নাত না মানি, তাহলে আমাদের কি হবে জানেন? দাবি করতে পারা যাবে না। কিয়ামতের দিন বলতে পারবেন না, ভিতর খালি আপনার ধাই ফাই করবে, কি করলাম, কি করলাম, কি করলাম, কি হবে। তো কথা হচ্ছে ভাই, হাদিস কোরআন শুনেন, হাদিস কোরআনের উপরে আমল করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জিন্দগিটা পাল্টে যাবে। ভবিষ্যৎ আপনার যেটা লাম মাহদুদ জিন্দগি, যেখানে হামেশা হামেশার জন্য থাকতে হবে, ওখানকার জন্য সুখ শান্তি খুঁজেন ভাই। এখানে যদি মাছ মাংস দিয়ে খান তবু দিন যাবে, দুধ দহি খান তবু দিন যাবে, ফল ফ্রুট খেয়ে দিন কাটান তবু দিন যাবে, লবণ ভাত খান, নুন দিয়ে ভাত খান তবু দিন যাবে। কিন্তু ভাই পৃথিবীতে বেশি সুখ খুঁজিয়েন না, শান্তি খুঁজিয়েন না, আর আল্লাহকে বলে ভুলে যেন না, আল্লাহ রসুলকে বলে ভুলে যেন না। আল্লাহকে সব সময় স্মরণ করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহর তাসবিহ জিকির সব সময় মুখে পড়েন, তাহলে আপনার জিন্দগি ধন্য হবে। আপনি আপনার জিন্দগিটা পাল্টে যাবে, বদলে যাবে। আপনি কিয়ামতের দিন দাবি করবেন আমি মুসলমান। যারা মুসলমান মুমিন, যারা দিনদার পরহেজগার ইমানদার, আরশের নিচে থাকবে, ডান হাতে আমলনামা পাবে, ওর হিসাবটা আসানের সহিত হবে, হজে কাউসারের পানি পান করতে পাবে, ওর জন্য পুলসেরাতটা হ্যালোজিনের মতো আলো দেওয়া হবে, আর একবারে পুলসেরাত পার হয়ে যাবে, আর জান্নাতুল ফিরদাউসে যে প্রবেশ করবে। আর যদি দুনিয়াতে আল্লাহকে স্মরণ না করেন, নামাজ রোজা না করেন, দিনের কাজ না করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনি জাহান্নামে চলে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন ভাই। তো কথা হচ্ছে যে একটু সুধরে যান, সতর্ক হয়ে যান, হাদিস কোরআন মানেন। এখন নবী রাসূল পৃথিবীতে আসবে না, এই আলেম উলমার কথাগুলো শুনেন, আর আলেম উলমার কথা শুনে ইমানকে তাজা করেন, নামাজ রোজা করেন, না হলে পস্তাবেন। কি আমাদের, আমরা অনুবাদক, আমরা আলেম সমাজ, আমাদের কাজ হলো বলা, আমরা বলবো, আপনারাকে মানতে হবে। যদি না মানেন আপনার ক্ষতি আপনি করবেন, আপনি নিজেই জাহান্নামে নিজেই যাবেন। কারোর সেদিন কেউ কারোর কাজে আসবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না,
কেউ কারোর তরফসানি করতে পারবে না, আল্লাহর বিনা এজেন্টে কেউ কিয়ামতের দিন চালাও করতে পারবে না। তো কথা হচ্ছে ভাই একটু সুধরে যান। এই যে এখন থেকে নামাজ পড়েন, রোজা রাখেন, রমজান মাস চলে আসছে, 1 ঘন্টা মাস পরেই রমজান, তাহলে ইনশাআল্লাহ আপনারা রোজা রাখবেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। যাই হোক, কথা হচ্ছে আমি যে আয়াত পরিবেশন করেছি 2-4টা কথাগুলো কোরআন হাদিসের কথা শুনবেন আর ঈমানকে তাজা করবেন, তাহলে কামিয়াবি হবেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? এই সূরাটা নাজেল হয়েছে কয়েকটা খতরনাক মহাপাপীর ব্যাপারে, দুর্দান্ত লোক ওলীদ বিন মুগীরার ব্যাপারে, উকবা ইবনে মুআত্তার ব্যাপারে, এই কয়েকটা খতরনাক শয়তানের ব্যাপারে এই সূরাটা নাজেল হয়েছে। যখনই আল্লাহর নবীকে দেখতেন তখন এরা কি করত? চোখ টেঁড়া করতো, ঠোঁট বিচকেত, এর কি করতো? আবে চলে গেল, এই দেখ চলে গেল, মানে এইভাবে খালি এর কি করতো, মানে আর চোখে এর কি মারতো। আর ওরাই অন্যায় করত, আর ওরাই মানে নবীকে দেখলে চিড়াতো। এই জন্য আল্লাহ পাক এই সূরাটা নাযিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্যদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং তার পিছনে মানুষের বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, গীবত করে, ওই সব মানুষের জন্য দুর্ভাগ্য রয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের সামনাসামনি মানে মানুষকে ডাইরেক্ট অপমান বেজ্জত করবে না, পিছনে গীবত করবে না। নিল্লাজি জামা আমালা ওয়াদাদা, আর যারা মালগুলোকে গনে জমা রাখে, আর যখন তারা ঘুমায় মনে হচ্ছে মৃত্যুদেহ পড়ে আছে, যারা মালগুলোকে গনে জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল, আমার ধন চিরস্থায়ী আমার কাছে থাকবে, কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, কখনো নয়, অবশ্যই তাদেরকে হতামাতে ফেলা হবে। কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, ওয়া মা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস? হতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিয়াদা, তাকে চতুর্দিক থেকে বেড়াটাটি হয়ে আগুনে ঘিরে নেবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়ানো হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং তার গলা পেঁচে দিয়ে জাহান্নামে, তাদের গলাতে জিঞ্জির দিয়ে বেঁধে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে, থম থাকবে, ওই খাম্বাতে তাকে গলা পেঁচি দিয়ে বেঁধে দেওয়া হবে। তো ভাইরে আমার, এবার আমি তরজমা করলাম, এবার শোনেন ব্যাখ্যা করছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক বললেন, দুর্ভাগ্য ওই সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, বেইজ্জত করে। মানুষের সামনাসামনি অপমান করে কতগুলো লোক আছে। যখন কোনো মানুষ দোকান পাঠে গল্প করে, চকে গল্প করে, কোনো চক চোরাতে গল্প করে, কোনো মোড়ে গল্প করে, যে কোনো জায়গাতে লোকজন বসে যখন গল্প শুরু করে দেয়, মানে ওই জায়গাতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এই জায়গাতে থাকাও হারাম, কথা বলাও হারাম, ওই জায়গাতে যাবেন না, কথা বলবেন না। যেখানে 2-4টা লোক থাকে ওখানে যে আড্ডাবাজি করবেন না, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা ঠিক নয়, ওখানে মানুষের গুজব করা হয়, গিল্লা করা হয়। আর গুজবের গুনাহ এত বড় গুনাহ, আল্লাহর রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, কোন ব্যক্তি যদি জেনা করে নাই নিজের জীবনের মধ্যে, কিন্তু আল্লাহকে বলে যদি তার ভয় হয়ে যায়, আল্লাহর কাছে যদি কানাকাটা করে ক্ষমা চায়, আল্লাহর দয়া হলে
আল্লাহ ক্ষমা করে দিতে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন আমার দয়াল আমি ক্ষমা করে দেবো জেনার গুনাহ, কিন্তু আল গীবত সত্যমিনা জেনা গীবতের গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না। তো ওই তোমরা মানুষের গীবত করবে না, গুজব করবে না, আড্ডা পিটবে না, লোকের কাছে যাবে না। তো আল্লাহ রাসূল বললেন কোন মানুষকে সামনাসামনি অপমান করবে না, কোন মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না, তুমি তর্ক করবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কোন জায়গাতে তর্ক করবে না। মানুষ তর্ক করছে তো খুব বলছে, আপনি জানেন যেটা ভুল বলছে ও, কিন্তু ভুলটাকে নিয়ে তর্ক করছে খুব। আপনি তর্কতে জড়ায়েন না ভাই, তর্কতে যাবেন না, আপনি চলে যান। আল্লাহর রাসূল বললেন দুটা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিসের হেফাজত? এক নাম্বার তুমি জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো, বেশি কথা বলবে না, মানুষের সাথে তর্ক করবে না, মানুষের সাথে ভাট বকবে না, অশ্লীল কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, তুমি কোন মানুষের দুর্নাম শেখায়ত করবে না। জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো, ঘরে বসে থাকো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কানাকাটা করো, নিজের পাপ গুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে কানো। তুমি এক নম্বরে তোমার মুখের হেফাজত করো। আর দ্বিতীয় নাম্বার হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি জেনাতে লিপ্ত হবে না। এই দুটা কাজ পুরুষ লোকের মাত্র দুটা কাজ। এক নাম্বার মুখের হেফাজত করা, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, জেনাতে লিপ্ত না হওয়া। জেনা করবেন না ভাই। যারা জেনা করে আর যারা জুয়া খেলে, এরে জেনা করা জুয়া খেলা এই লোকগুলোকে জিন্দেগিতে ওরাকে কুলাইবে না, জিন্দেগিতে অভাব ছুটবে না, জিন্দেগিতে ওরা মানে ওরা ভালোই থাকবে না। আর যদি জেনা যে করবে ওকে আল্লাহ এমন অসুখ দিবে যে পৃথিবীতে ওর মানে 14 বংশে ওই অসুখ ছিল না, ওই অসুখটা হবে। তো ভাই এক নম্বর কথা জেনা করবেন না, দুই নম্বর মুখের হেফাজত করবেন। আল্লাহর নবী বললেন তোমরা হুমাজাম, এর অর্থ হলো ডাইরেক্ট অপমান করা, মানুষকে মুখের উপরে বেইজ্জত করা, মুখের উপরে কথা বলা। কত মানুষ বলে আমি মানুষের মুখের উপরে কথা বলি, মানুষের আমি ডাইরেক্ট কথা বলি, আমি সামনে কথা বলি, পিছনে কথা বলি না। মারলে আমার পিঠে মারতে পারবে, আমার মুখে মারতে পারবে না। এই কথাটা জানেন? এই যে মানুষ কথা বলে না যে আমার মুখে মারতে পারবে না, আমার পিঠে মারতে পারবে, তার মানে এটা হলো আল্লাহর কথা। মানুষের যদি কাজিয়া লাগে, মেয়ের পিঠ লাগে, তো আগে ওর মুখখানে লাখ সোনার উপরে কিল ঝাড়ে, ঝাড়ে না? এটা আল্লাহ নিষেধ করেছে মারতে। আপনি যদি মারেন কারোর মুখে, যারই মুখে মারেন, এখন মানুষ মুলবির মুখে শুনছে যে স্ত্রীর মুখে মারতে হয় না, মানে স্ত্রীর মুখে মারা মানা। তো মুখে আল্লাহর না, আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা কোনো মানুষের মুখে মারিও না। এটা একটা চেহারা, এটা সৌন্দর্য, এই মুখে কোনো মানুষের মারতে পারবে না। তো মানুষ এইটার দিকে মানে আমল নাই, ও আমল করছে কি মারলে আর পিঠে মারতে পারবে, মুখে তো মারতে পারবে না, তার মানে মুখ চলবে, আর পিঠে মারবে, মুখ চলবে। তো বলেছে দেখেন ভাই, মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, মুখের উপরে অপমান করবে না, মানুষকে মুখের উপরে মানে মুখের উপরে মানুষকে অপমান করতে হয় না। কতগুলো মানুষ আছে বেইজ্জত করে দেয়, তো লোকটা অপমান হয়ে গেল, মানুষের সামনে একটা বেইজ্জত হয়ে গেল, অপমান হয়ে গেল, তোর দিলে চোট পৌঁছে গেল, ওর কলিজাতে আঘাত লেগে গেল। তো যদি কোনো মানুষকে আপনি কষ্ট দেন, আঘাত দেন, কোনো মানুষকে যদি আপনি বেইজ্জত করেন, অপমান করেন, তো কিয়ামতের দিন আল্লাহ পাক বললেন আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ নিয়ে কিয়ামতের কোটে আমার কাছে সাক্ষাৎ মানে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করে, আমি আমার বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোককে, 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না কিয়ামতের দিন। কাকে ক্ষমা করা হবে না? এক নাম্বার আল্লাহ পাক বললেন, এক নাম্বার ওই লোকটাকে আমি ক্ষমা করব না যেই লোকটা শিরক করবে। শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না রে ভাই। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, কোন মানুষের যদি হক মারে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না।
আর 3 নম্বর ওই লোকটা, যে লোকটা কোনো মানুষকে পৃথিবীতে আঘাত দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, বেইজ্জত করবে, অপমান করবে, লোকটার দুর্নাম রটাবে, লোকটাকে মুখের উপর বেইজ্জত করবে, ওই লোকটাকে জীবনে কোনোদিন ক্ষমা করা হবে না। এই 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না, বাদ বাকি আমি সারা পৃথিবীর মানুষকে আমি ক্ষমা করে দেব। তো ভাই 3টা জিনিস থেকে বেঁচে থাকবেন। কোনো মানুষের হক মারবেন না, কোন মানুষকে পৃথিবীতে কষ্ট দিয়ে যাবেন না, আঘাত দিয়ে যাবেন না, মানুষকে বেইজ্জত করে যাবেন না, কোন মানুষকে খারাপ বলতে যাবেন না। ভাই খারাপ বলতে হয় না। যখন আপনি ঝগড়া লেগে যায়, গালি দেন, তোর একটা আঙ্গুল দিয়ে দেখান, শালা তুই খুব খারাপ, গেল দেখো না যে তুই খুব খারাপ, তো একটা আঙ্গুল আর দিকে 3টা আঙ্গুল নিজের দিকে বলে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। 3টা আঙ্গুল নিজে দেখেন, এই মনে বলে না তুই খারাপ, তোর 3টা আঙ্গুল ওকে দেখেছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। তার মানে নিজ ভালো তো দুনিয়া ভালো। আপনি নবীর সুন্নাত হচ্ছে কি জানেন, নবীর তরিকা হচ্ছে কি জানেন, ও যখন খুব চিল্লাতে লাগবে আপনি আস্তে কথা বলেন। লোকটা খুব রেগে গেছে, আপনি বসে যান। খুব গাল দিছে, চুপচাপ থাকেন। একজনা মোবাইলে ওই বাহিরে কোন লোক আছে কি ওকে এখানে আসতে হবে। আমি কি এই মূর্তির মতন কি মুখে ছাটিয়া এদিক এখানে বাঁশ দিয়ে বেঁধে দিতে হতো বাতি দিয়ে, তাহলে ঘোরাঘুরি করতাম না। একটু এমন যদি না ঘুরি এদিককার লোক আছে, এদিকে না ঘুরি এদিকের লোক আছে, একটু না চাড়ি তো ওদিককার লোক আছে, তো চাইরে মনে একটু আসন নেবো, ঘোরাবো, তাহলে তো হবে। হ্যাঁ, আর যদি কহেন তো দিচ্ছি পাড়িয়ে একবারে মুখ তো ঘোরাঘুরি কিচ্ছু করবো না, একবারে বেরিয়ে দিচ্ছি। দয়ার নানা জান ও গসরুয়ার মদিনা, ও দয়ার নানা জান ও গসরুয়ার মদিনা, প্রাণ ভরা দেখার আর যে দেখা হবে না, দয়ার নানা জান তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না, দয়ার নানা জান। এবার শুনতে পেয়েছে, দেখেন তো ফোন লাগে বাইরের লোককে, ঠিক আছে। বাংলাদেশের লোক হলে একদম সবাই কত আল্লাহ আকবার, এরা যখন বললো যে নারে তাকবীর একটু জোরে লাগান আল্লাহ আকবার, শয়তান টয়তানকে ভাগিয়ে দেন, আপনাকে নিন পালাইবে। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয়, এবং এই 4টা তাসবিহ আল্লাহ খুবই পছন্দ করেন। কোন তাসবিহ 4টা? একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে খুবই প্রিয়। তো নারে তাকবীর আল্লাহু আকবার, তো আল্লাহর যখন আল্লাহু আকবার বলবেন, একটা মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে আল্লাহু আকবার, তো আসমান থেকে জমিন পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। আবার বলা হয়েছে একটা হাদিসে, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার পড়ে, 1000 নেকি ওর আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ ওর মাফ করা হবে। সুবহানাল্লাহ যদি 100 বার পড়ে, 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়লে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ হবে। তো আপনারা আল্লাহু আকবার বলতে এত কাঞ্জুসি কেনে করছেন? প্রত্যেক জালসা থেকে শিখাইতে হবে না শুনাইতে হবে আপনারাকে? আপনারা শুনেন না? এতগুলো লোক আছেন, ধ্যান দিয়ে আওয়াজ শুনেন না? যখন বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না আপনারা? জোরে বলবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। নারে তাকবীর। দেখেন তো শয়তান উড়ে গেল, কত দূরে যে গেল তো বলার শেষ নাই, উড়ে গেছে। যত দূর মাইকের আওয়াজ গেল, মানে এই যে নারাটা লাগা গেল, যত দূর আওয়াজ অত দূরে থাকবে না, তার থেকে অনেক দূরে চলে যাবে। তো একবার নারা লাগাবেন। তো ভাই এবার শোনেন, কথা হচ্ছে যে মানুষকে ভাই
ডাইরেক্ট অপমান করিয়ে না, বেজ্জত করিয়ে না, কষ্ট দিয়ে না, আঘাত দিয়ে না। যদি আপনার নামাজ কমে যায়, আপনি 40 বছর বয়সে নামাজ ধরেছেন, 30 বছরতে ধরেছেন, 50 বছরে নামাজ ধরেছেন, বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বাকি যে জীবনটা আছে আর ছাড়বো না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছে যা ক্ষমা। রোজা চেংড়াতি কালে করেননি, হয়তো বয়স্ককালে রোজা করতে লেগেছেন, একটু কমে টমে গেছে, রোজা মাঝে মধ্যে ছুটে গেছে, বলেন আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আরে যা। হজ করতে পারেননি, বলবে আরে চল, আল্লাহ ক্ষমা করে দেবে। জাকাত দিতে পারেননি, বলবে আরে চল যা। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ। আল্লাহর নবী কাছে একটা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীগণ আমাদের গ্রামে একটা মহিলা আছে, আমাদের প্রতিবেশী মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে নবীগণ, আর রমজান মাসে রোজা রাখে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা ফকির মিসকিনকে খেতে দেয়, সব সময় তাসবিহ জিকির করে। কিন্তু মহিলাটা মুখের এত জোরাল প্রতিবেশীকে এত জ্বালায়, এত ঝগড়া করে, যখন ঝগড়া লেগে যায় ছিঁড়া তুলে নেয়, আর ফৌস ফৌস কথা বলে, ফাইস ফাইস কথা মুখ দিয়ে বের করে, অকথ্য ভাষা গালাগালি করে, 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়। তো খারাপ ভাষা, মুখ খুব খারাপ, মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে। আর একজন সাহাবা এসে বললেন ইয়া নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, মহিলাটা অত সালাত আদায় করে না, অত রমজান মাসে রোজা রাখে না, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে না, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা বেশি দান খয়রাত করে না, মাঝে মধ্যে 1 পদ চাঁদ খান করে রুটি দান করে, একটা গোটা রুটিও দেয় না, ফকির মিসকিনকে আধ খান করে রুটি দেয়। কিন্তু মহিলাটা এত ভালো, কারোর সাথে ঝগড়া করে না, কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, কোনো মানুষকে কোনো মানুষকে খারাপ বলে না, কোনো মানুষকে আঘাত দেয় না, কষ্ট দেয় না। লোকটা ওই মহিলাটার কি হবে? আল্লাহর রাসূল বললেন মহিলাটা জান্নাতি, মহিলাটা জান্নাতে যাবে। তো ভাইরা আমার, সব চাইতে ভালো ইবাদত হচ্ছে সদাচরণ, মানুষের সাথে ভালো হয়ে থাকা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের সাথে মিলে থাকা, মানুষের সাথে আচরণ করবেন, কাউকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না, কোনো মানুষের দুর্নাম করবেন না, কোনো মানুষকে বেজ্জত করবে না, কোনো মানুষের নাম বিগড়াবে না। মানুষের নাম বিগড়াতে হয় না, এটা বড় গুনাহ ভাই। কোনো মানুষের নাম বিগড়াবেন না, জীবনের নামটা বিগড়াতে হয় না, বুঝতে পারছেন? একটা মানুষের নাম আব্দুর রহমান, আপনি লোকটাকে ডাক দিয়েছেন এই রহমানা, রহমানা করে লোকটার মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আব্দুল খালেক যদি বলেন এই খেলকে শুনতো, আব্দুল মালেক বলবে এই মেলকে শুনতো, আব্দুল জব্বার কত সুন্দর নাম বলবে জেবরাইটে শুনতো, এটা নাম বিগড়া হলো না? মেয়ে ছেলেরা করবে কি ক্ষতি, খাতিজা নামটা কত সুন্দর, ওকে বলবে খত্তি। আয়েশা কত সুন্দর নাম, আল্লাহর বিবির নাম, আল্লাহর নবীর স্ত্রীর নাম আয়েশা, কিন্তু মানুষ আয়েশা নামটিকে দেখে আয়েশা বলে নাই, আইসি শুনতো। নাম বিগড়ায়, মেয়ে ছেলেরাও নাম বিগড়ায়, আর বাপ মা হয়েছে মানে ছেলে পিলার নাম বিগড়ার ওস্তাদ হয়েছে, মানে মা বাপই হচ্ছে বিগড়াই, বুঝতে পারলেন? ছেলের পুরো নাম, এক মুসলমানের হক অপর মুসলমানের উপরে হক হলো আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। হযরত আলী এখানে শোনো, আমি আপনাকে ডাকবো আব্দুর রহমান ভাই, শোনো, আব্দুর রহমান বাবজি শোনো, আব্দুল খালেক বাবজি এখানে শোনো, আব্দুল জব্বার ভাই এখানে শোনো, আব্দুল জলিল ভাই একটু শোনো তো। ছোট বড় মানে ইজ্জত দিয়ে কথা বলবেন, লুতুবের সাথে কথা বলবেন, আর ভালো করে যদি ছ্যাঙ্গা কালার তুলেন ছ্যাঙ্গালাত তুলবে। ওই মালদাতে একটা লোক আছিল, তোর নাম হলো নুহু, ওকে যদি লোক কহে নুহু, হ্যাঁ তবে কি হ্যাঁ ওই শোন না, হ্যাঁ কহ না, হ্যাঁ যদি ওকে কহবে নুহু বে কি বে ওই শোনাবে কহ না বে, কেউ যদি নুহুজি বলে কি জি শোনো না, যে কহ না যে ভাই, এ দেখেন যেরকম শুনবে ওইরকম পাইলটা কম্পিউটারের মতন জবাব দেবে, যেরকম টেপে উল্টা কহে না, তো ওইরকম। তো কথাটা
একটু খারাপ লাগলেও খারাপ নয়, ভালোই করছে, আর দাওয়াটা ভালো করছে। লুতুবের সাথে বলো যে আব্দুল জব্বার ভাই শোনো তো, ও বলবে হ্যাঁ ভাই কহ কি খবর, নাকি কত ভালো কথা। তো ছাইলা পিলাকে যদি বলো এ ভাই শুন তোরে ভাই, লোকটা চলে আসবে। শুনো তো বাজি একটু শুনে যাও তো, লোকটা চলে আসবে। আর যদি কহে যে আর বোঝাটা চাটতে পারে না, শুনতে ভাই এখানে শুনতো, ওকে ভাবনা এটাকে কহা উড়েই বেও নাকি। আর নামটা ভালো করে ডাকেন। এক মুসলমানের ওপরে অপর মুসলমানের হক আছে নামটাকে পূর্ণ করে ডাকা, সুন্দর করে ডাকা। মানুষের নাম জীবনে ভাই বিগড়ায় না, মানুষের নাম বিগড়াতে হয় না, মানুষের পদব নাম রাখতে হয় না, মানুষের পদব বের করবেন না, মানুষের গলার নকল করবেন না, নকল করতে হয় না। কেউ কারোর নকল করে, গলার নকল করে না, নকল করবেন না। আর কোন মানুষ, কত মানুষ কানাকে যখন দেখবে তো কানার সামনে যদি অ্যাক্টিং করে তো লোকটা মনে দুঃখ হবে। কোনো ন্যাংড়ার সামনে যদি ভোকা দেয় এরকম করে যদি হাঁটে একটা হ্যান্ডিক্যাপের সামনে মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আল্লাহকে হ্যান্ডিক্যাপ করেছে, তো ওর সামনে যদি খালি এরকম করে হাঁটা, লোকটার মনে দুঃখ হবে। আপনি সবখানে নেকি কিয়ামতের দিন দিয়ে তো আপনি বাঁচেন, লোককে কষ্ট দিয়ে যাবেন তো কিছু বলবেন, আর কলজাতে আঘাত লাগলো দুঃখ পেলে, হ্যাঁ। কিন্তু কিয়ামতের দিন আপনি কোনো মানুষকে যদি কষ্ট দেন, আঘাত দেন, দুঃখ দেন, কিয়ামতের দিন আপনার নেকি মাইনাস হয়ে যাবে, ওর খাতায় ঢুকে যাবে। লাস্টের নেকি দিতে দিতে ওর গোনহাম বোঝার, আপনি নমাজের নেকি পাহাড়ের সমান, রোজার নেকি পাহাড়ের সমান, হজের নেকি পাহাড়ের সমান, তাসবিহ জিকিরের নেকি পাহাড়ের সমান। এত কুসুমাসে ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে এত নেকি কামিয়েছেন, পাহাড়ের পাহাড় দেখি। কিন্তু লোককে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, লোককে অপমান করেছেন, বেইজ্জত করেছেন, আপনি নেকি দিতে দিতে লাস্ট ওর গুনার বোঝা মাথাইলে জাহান্নামে ঢুকে যেতে হবে। তো ভাই মানুষকে কষ্ট দেন না, আঘাত দেন না, এটা হচ্ছে ডাইরেক্ট অপমান করা। হোমাজা শব্দটা হলো ডাইরেক্ট, হোমাজাতিল লুমাজা, লুমাজা হচ্ছে পার্সোনাল। কোন মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেছেন তিনজন লোক যদি সফরে থাকো, তিনজন লোক যদি রাস্তায় থাকো, রাস্তায় চলো, হাঁটে যাও, মাঠে যাও, বাজারে যাও, যেখানে যাও, তিনজন লোক থাকলে দুইজন লোকে কান ফুসি করবে না, কানে কানে মুখ লাগে কথা বলবে না। একজনকে ছুপিয়ে তোমরা কথা বলো না। যদি ছুপিয়ে কথা বললাম, ওই লোকটার মনে সন্দেহ হয়ে যাবে আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছে, আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে, আমার কোনো বদনাম করছে। তিনজন থাকলে দুইজন কোনোদিন কানে কানে কথা বলবে না, ডাইরেক্ট কথা বলবেন, জোরে কথা বলবেন, কিন্তু ভাইরা আমার মানে কান খুশি করবে না। আর মানুষকে মানুষের পার্সোনাল, মানুষের দুর্নাম করবে না, বদনাম করবে না, শিকায়ত করবে না। যদি আপনি শিকায়ত করেন, দুর্নাম যদি একটা লোকের করে দেন, এই দুর্নামটা আজকে পৌঁছুক, কালকে পৌঁছুক, পরশু পৌঁছুক, 10 বছর পরে পৌঁছবে লোকটার কাছে। তোমার বদনাম করেছিল লোকটা, তোমার শিকায়ত করেছিল, তোমাকে এরকম ভাবে অপমান করেছিল, তোমার শিকায়ত করেছিল, কথাটা যখন শুনে নেবে লোকটার মনে এমন দুঃখ হবে, ভাইরে আমার মানুষ বেঁচে থাকে দিল মরে যায়, দিল মরে যায় মানুষ বেঁচে থাকে, কিন্তু ভাইরে আমার দিল মরে যায় মানুষ বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকে দিল মরে যায়। ওই লোকটার ওপরে মানুষের দিলটা মরে যাবে। লোকটা যদি কষ্টে পড়ে আযাবে পড়ে তাহলে কি হবে? লোকটাকে দুঃখ দিয়েছি, লোকটার দিল মরে গেছে, আপনি যদি ওর আগে থেকে মরে যান, একবারে পচে যান, সরে যান, লোকটা খুশি হবে, ঘুরেও তাকাবে না, বলবে তোর দাওয়া ভালো হয়েছে। কিন্তু যদি লোকটাকে আপনি অপমান বেজ্জত না করেন, দুর্নাম শিকায়ত না করেন, কিয়ামতের দিন যদি লোকটাকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয়, তো লোকটা বলে দিবে না লোকটা খুবই ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটার ব্যবহার ভালো ছিল, লোকটার উপরে কোনো দুঃখ থাকবে না। তো ভাইরে আমার কোনো মানুষের দুর্নাম করিয়েন না, কোনো মানুষের শিকায়ত করবেন না, কোনো মানুষকে বেজ্জত করবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, আর কোনো মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না। মানুষের ভুল ধরাটা, বেশি বেশি ভুল ধরাটা জাহান্নামে হচ্ছে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে বেড়ায় ওরা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের ভুল ধরতে যাবেন না, অপমান করতে যাবেন না, বেজ্জতি করতে যাবেন না, মানুষের দুর্নাম করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না, মানুষের কোনো শিকায়ত করবে না। লোকটা শুনলে দুঃখ পাবে। তো ভাইরা আমার মানুষকে কষ্ট দিতে যায়েন না। আর বললেন নিল্লাজি জামা মালা ওয়াদাদা, যারা করে কি মালগুলোকে গনে 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 জমা করে, ধনগুলোকে জমা করে, নামাজ নাই, রোজা নাই, দিনের কাজ নাই, দুনিয়ার লোভে লালচায় মাতওয়ালা হয়ে গেছে, দুনিয়ার লোভে লালচায় বেঁচে গেছে, দুনিয়া
দুনিয়া দুনিয়া করছে, গনে 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 রাখছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে যদি করে যে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, কখনো না ভাইরা আমার, তোমার মাল তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে চিরস্থায়ীর জন্য দেয়নি। তোমাকে বংশ বড় করেছে, তোমার বংশের গরম চিরদিন আল্লাহ রাখবে না। তোমার শক্তি চিরদিন থাকবে না, তোমার ধন সম্পদ তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। আজকে আছে যারা দেখেন, মানে যারা আগে আমরা ছোটতে দেখেছি, যারা গরিব ছিল দরিদ্র ছিল এখন ওরা পয়সাওয়ালা, আর যারা মানে পয়সাওয়ালা ছিল এখন ওরা গরিব হয়ে গেছে। যারা দরিদ্র ছিল ওরা পয়সাওয়ালা, আর যারা পয়সাওয়ালা ওরা দরিদ্র, ওরা গরিব হয়েছে। আল্লাহ এটা রদ বদল করবে। তো ভাইরে আমার মনে করবেন না আমার পদ আমার কাছে থাকবে, আমার সম্মান আমার কাছে থাকবে, আমার ইজ্জত আমার কাছে থাকবে বলে অহংকার দেখায়েন না, ফকর দেখায়েন না। আল্লাহ যে কোনো টাইম আপনার কাছ থেকে সম্মান আল্লাহ দিতেও পেরে, সেটা আল্লাহ কেড়েও নিতে পারবে। অত ইজ্জুমান তাসা, অত জিল্লমান তাসা। আল্লাহ ইজ্জতও দিতে পারে, আল্লাহ জিল্লতও দিতে পারে। তো ভাই কোনদিন আপনার সব দিন একরকম থাকবেন না। এই যে জামানিটা ছিল ভাই, একটু চিন্তা করেছেন? একটু চিন্তা করে দেখেন, যখন জামানি ছিল, মানুষের জামানি থাকে তখন ওরে বাপরে মনে হয়েছে ঠকঠকে মাটিকে খুঁড়ে ফেলে দেয় নাকি। আর যখন বয়স হয়ে যায়, জামানি শেষ হয়ে যায়, তখন বালুও খুঁড়তে পারবে না। তাহলে স্পর করা মেশিন ভুর ভুর করে বালুও খুঁড়তে পারে না। কি মনে মনে ভাববে জামানি আছো, বাপরে খুব হিট, মানুষ তাগত শরীরে খুব, কিন্তু তুমি যে বালুটি খুঁড়তে পারো না, তোমার হুঁশ নেই। যে জামানিতে তুমি রোড খুঁড়ে ফেলে দিয়েছিলে, আর এখন বালুর ওপরে তুমি বালুটি তোমার মানে স্পর করা মেশিনের মতন ভিড় ভিড় করছে, একটা বালু হটাইতে পারো না। তোমার জামানি কোন ঢেকেছে, হুঁশ আছে? হ্যাঁ, মানুষ পৃথিবীতে বুড়িয়ে যায় ভাই, প্রত্যেক মানুষ বুড়িয়ে যাবে, কিন্তু মানুষের মন বুড়ায় না। বুঝতে পেরেছেন? মানুষের মনটা কোনোদিন বুড়ায় না। তো কথা হচ্ছে ভাই, যে কোনোদিন মনে করিয়েন না, অহংকার করিয়েন না, ফখর করিয়েন না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। যারা অহংকার করে, আমার শক্তি আমার কাছে, আমার পদ আমার কাছে, আমার ধন আমার কাছে। আল্লাহর রাসূল বলেছেন, কালা ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসা করে, যে অহংকার করে, ওর পূর্ণগুলোকে আল্লাহ ওইভাবে ধ্বংস করে যেরকম কাঠগুলোকে, লকড়িগুলোকে আগুনে খেয়ে নেয়, আগুনে জ্বলিয়ে দেয়, কাঠগুলো লকড়িগুলোকে জ্বালানগুলোকে জ্বলিয়ে দেয়। ওইরকম আপনার নেকিগুলো পুণ্যগুলো সব জ্বলে যাবে যদি হিংসা করেন। পরের উপরে হিংসা করতে হয় না। হ্যাঁ ইনশাল্লাহ। তো এইবার কথা হচ্ছে ভাই, যে আপনারা মনে করিয়েন না আমার ধন আমার কাছে থেকে যাবে, আমার টাকা পয়সা আমার কাছে থেকে যাবে, ধন সম্পদ আমার কাছে থাকবে, কোনোদিন থাকবে না। আপনার একদিন এখন আছে, আপনার আপনি ভালো আছেন, তাগড়া আছেন, একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, আপনি লড়মে গেলেন, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, আপনার গাড়ির ড্রাইভার আপনার বেটা হয়ে গেল, গাড়ি ধরে নিলেন, আপনার হ্যান্ডেল ধরে নিল আপনার বেটা। আপনার বেটা যেদিন ড্রাইভার হয়ে যাবে, হ্যান্ডেল ধরে নিবে, আপনি প্যাসেঞ্জার হয়ে গেলেন, সেদিন আপনার আর চাক্কা চলবে না, মালিকানা চলবে। আজকে ভালো আছেন, আমি 10,000 টাকা দিয়ে দিলাম, দান করে দিলাম, বেটা রুকবে যে কিনে দিলে যাবা। আর যেদিন আপনার বেটা গাড়ি ধরে নেবে, আপনি পরতাবিন হয়ে গেলেন, সেদিন 5,000 টাকা দিলে, 2,000 টাকা দিলে বলবে তুমি এরকম অচল হয়েছো, টাকাটা রাখলে কাজ দিত, এত ওষুধ পানি লাগছে, এত জামালা, তো তুমি টাকাটা কিনে দিলে, হ্যাঁ দিয়ে দেখ 100-200 দিয়ে দেখ, 2-3 হাজার টাকা কিনে দিয়ে দিলে, এই দেখেন আপনার বাধা চলে আসবে। তো আপনি যতদিন মালিকানা করছেন, আপনার কখন মালিকানা শেষ হবে আপনি জানেন না, কখন আপনার মাল ধ্বংস হয়ে যাবে আপনি জানেন না। যতদিন শরীর ভালো আছে, আপনার হাতে মালিকানা আছে, আপনার হাতে হ্যান্ডেল আছে, আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আল্লাহর রাস্তায় দান করে দেন, কেউ রুখতে পারবে না, কেউ নিষেধ করবে না। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমরা, হ্যাঁ মুমিনগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে বলে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না। যারা বিরত থাকে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি, সে রিজিক থেকে তুমি দান করো।
তুমি রিজিক থেকে দান করো, রিজিক থেকে তুমি ভয় করো। তোমাদের মৃত্যু আসার আগে আগে, তোমার মত আসার আগে আগে তুমি দান করো। তোমার বড় শ্বাস উঠার আগে আগে দান করো। তোমাকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছে, এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তে মাদ্রাসা মসজিদে ভয় করো। তোমার মৃত্যু আসার আগে আগে, না হলে তখন তারা বলবে আল্লাহ আমাকে কিছুকাল সময় দেওয়া হোক, টাইম দেওয়া হোক, আমি দান খায়রাত করে সাদকা করে সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের কোনো প্রাণীর নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, কোনো প্রাণীকে ছেড়ে দেন না। আর তোমাদের বিষয় আল্লাহ সব কিছু অবহিত আছেন, সব কিছু আল্লাহ জানেন যে তুমি দান করনেওয়ালা না বিনা দান করনেওয়ালা। তো ভাইরে আমার, যতদিন ভালো আছেন, সুস্থ আছেন, ইবাদত করেন, যতদিন ভালো আছেন দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। যেদিন আপনার মালিকানা চলে যাবে, আপনার বেটার আপনার জন্য দান করবে না। আর আপনি ছেলের জন্য, পিলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, ছেলে মেয়ের জন্য চুরি, চামারি, বেঈমানি, শয়তানি, সুদ খেয়ে আর কত রকম করে হারাম উপায় তুমি টাকা পয়সা উপার্জন করে বাড়ি করলা, গাড়ি করলা, ছেলের জন্য সব ধন সম্পদ রেখে যখন মরে যাবা, কিয়ামতের দিন তোমাকে হিসাব লাগবে। জাহান্নামে তোমাকে যেতে হবে। তোমার ছেলে যাবে না, তোমার বেটা যাবে না, তোমার বেটি গোনা নিবে না, তোমার স্ত্রী গোনা নিবে না, তোমার ভাই নিবে না, বাপ নিবে না, কেউ নিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিলেন যেদিন ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মা পালাবে। ওয়াসায়াবাতিহি ওয়া বানিক, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে, কেউ কেউ রুচিহানি নেবে না। তাহলে কেন দুনিয়াতে ধন সম্পদ এত টাকা 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 করছেন? আর বেঈমানি, শয়তানির, চুরি, ডাকাতি, রাহাজানি কেন করছেন ভাই? নিজকে নিজ ঠগিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে প্রবেশ করাইয়েন না। ছেলে আপনার কাজ দিবে না, বেটি কাজ দিবে না, বেটা কাজ দিবে না, স্ত্রী কাজ দিবে না, মা কাজ দিবে না, বাপ কাজ দিবে না, ভাই কাজ দিবে না, বোন কাজ দিবে না। পৃথিবীর কোন 10 বন্ধু, পৃথিবীর কোন মানুষ আপনার কাজে আসবে না ভাই। আপনার জবাব আপনি দিবেন, আপনার গাড়াতে আপনি যাবেন। তো ভাই আমার, আল্লাহর রাস্তায় আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, মাদ্রাসায় দান দিয়ে যান, মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, এতিমের মাথায় হাত বলেন। আপনি ভালো কাজ পৃথিবীতে করেন, সৎ আচরণ করে, দান খায়রাত তাসবিহ জিকির করে পৃথিবী থেকে যাবেন ভাই। তো আসেন, এখানে যদি আপনার কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার সঙ্গে সঙ্গে আপনার জব বন্ধ হয়ে গেল, আপনি বলতে পারবেন না আমার বাক্সে টাকা আছে, টাকাটা মাদ্রাসা দান করে দিও, মসজিদে দেওয়া। বলতে পারবেন না 5 কাঠা জমি আমার মাদ্রাসায় দিয়ে দিও, সাদকা করে দিলাম। হঠাৎ জব্বন হয়ে গেল, কি করবেন? হঠাৎ আপনি অচল হয়ে গেলেন, মালিকানা চলে গেল, আপনার কাজ দিবে না। তো ভাই, যতদিন চলাফেরা করছেন ততদিন আপনি করেন। আল্লাহর নবী বলেছেন 3টা টাইম আল্লাহ 3টা জিনিসকে খুবই পছন্দ করেন। কোনটা 3টা জিনিসকে পছন্দ করেন? দরিদ্র অবস্থাতে দান করলে আল্লাহ বেশি পছন্দ করে, গরিবী অবস্থাতে দান করলে আল্লাহ পছন্দ করেন, এবং কাঞ্জুসি অবস্থাতে, কৃপণ অবস্থাতে দান করলে আল্লাহ বেশি খুশি হয়। আর আল্লাহ খুশি হয় কখন? এই যে পুষ মাসের ঠান্ডাতে হাত বের করা যায় না, সুইটার খোলা যায় না, এই ঠান্ডা পানিতে যে উজু করে নামাজ পড়বে আল্লাহ বেশি খুশি হন। আর খরার দিনে 14 বৈশাখ মাসে যে শুকিয়ে হাড় কাপ হয়ে যাচ্ছে, ওই অবস্থাতে যদি আপনি রোজা রাখেন, তো গরমকালে রোজা করলে আল্লাহ বেশি খুশি হয় রে ভাই। তো আল্লাহর ইবাদত যত আছে পৃথিবীর বুকে, সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা, সাদকা করা। আল্লাহর রাস্তে দান করাটা এর মতন শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই। পৃথিবীর মধ্যে এর থেকে শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই। তো কথা হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে একটু দান করেন ভাই, 2-4 মিনিট নাকি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো আপনাদের জন্য ভাই। আসেন, এসে দেন একটু, দেখেন এর মতন ইবাদত আর নাই।
আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, একটু দেন। मोहतरम सामीन, आप जिस रास्ते से आते हैं यही इदारा है मदरसा मिफ्ताहुल उलूम तमसीरुद्दीन सदलपुर कला। आप देख ही रहे हैं कि मदरसा में कितना पैसा खर्च हो सकता है और शाम से लेकर अभी रात का 1 बजने वाला है। आप कितना ताउन किए हैं वो भी आपके नजर के सामने है। अभी तक जो चंदा होना चाहिए वो अभी तक हमारे सामने चंदा नहीं आया है, इसलिए आप सामीन से मुअद्दबाना मुखलिसाना गुजारिश है कि आप लोग ज्यादा से ज्यादा ताउन करने की कोशिश करें और इस जलसा को कामयाब बनाएं। जलसा कमेटी ने बड़े आशा के साथ, बड़ी उम्मीद के साथ ये इजलास हमारे सामने मुनाकिद किया है। ऐसा ना हो कि कल होके मदरसा कमेटी जलसा करने से या फिर ताउन का कोई ऐसा रास्ता चुनने से पहले घबराए कि हमारा जो रास्ता, हमारा जो सफर ये कामयाब होगा या नहीं। इसलिए आप ताउन करें और इस जलसा को कामयाब बनाएं। তো ভাই 5-6 জনা মিলে 500-600 টাকা দিয়ে গেছেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ মনের দশ পূরণ করো। দীর্ঘ জীবন রাখো, একজন ভাই আমার 100 দিয়েছে, 100 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তিতে রাখো, মানে সাথে রাখো, মরার পরে সুগম স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন। আল্লাহর রাস্তে ভাই দান করেন, ভালো থাকতে থাকতে, সুস্থ থাকতে থাকতে, ভালো মন থাকতে থাকতে আপনারা দান করে যান, আল্লাহর রাস্তে দান করেন ভাই। আইসেন ইনশাআল্লাহ। মাখানা ব্যাপারী 2000 টাকা কি কহে বলা কই কোনটা ব্যাপারী? ওপর মানেছেন চাপল খুলাইবে না, কেমন কথা কইছেন যে ভাই। আসসালামু अभी আলাইকুম। 10 मिनट के बाद फजीलतुल शेख हजरत मौलाना अब्दुल गफ्फार साहब सलफी बनारसी हफिजुल्लाह तशरीफ फरमा होंगे और उनके फौरन बाद सॉरी मिस्टेक हो गया। अभी फजीलतुल शेख हजरत मौलाना मनीरुद्दीन साहब ताजुब इकलम, जिसको हम लोग कहते हैं 1.5 फुटिया, वो स्टेज में तशरीफ ला रहे हैं। कुछ ही देर में जिसको जो देना है वो हजरत शेख मोहतरम हजरत मौलाना हजरत अली बुलबुल बंगाल के हाथ में दे। আর করে দেন ইনশাআল্লাহ। 2000 তো দিয়েছেন, 3000 টাকা করে দেন, যাক করে দেন আলহামদুলিল্লাহ। লেখেন লেখেন, না রে তাকবীর, না 1000 লে, না না হাতের মোবাইল লিখলে রে আরে ভাই 3000 টাকা তো টাকাই দিয়েছেন, পানির পয়সা তোরা আল্লাহ দিয়েছে বুঝলেই বলা যাচ্ছে ভাই। দেন, হ্যাঁ সবাইকে কওয়া যাবে। চাপদি ফের কি করে টাকা পাই করে আচ্ছা 2000 টাকা লিখে দেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই, আল্লাহ মাখনার ব্যাপারী মাওলা 5000 টাকা দান করেছে মাওলা, আল্লাহ 5,05,000,000 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও। আল্লাহ এটা ফের কে দিলে? আল্লাহ একজন তোমার বান্দা মাওলা 1000 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মতো সফরণ করো, দীর্ঘ জীবন বাঁচা রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান সহিত রাখো, মরার পরে সময় স্থান দেও, কেমন তারপরে জান্নাত বসে করে মাওলা, আমিন আমিন। শাহজামাল ভাই যখন আমি আসি স্টেজে, তখন শাহজামাল ভাই বলেছি যে 10,000 টাকা আমার নামে লিখে দিও। একটু লিখে দেন তো। শাহজামাল আপনার গ্রামের? জামাল আব্বার নাম, আব্বার নাম বলেনি, ওই আমাকে কে লেলো ও বলতে পারবে। আমাকে বললো যে শাহজামাল। আচ্ছা লেখেন, ওকে বলেন। হ্যাঁ তো আল্লাহ আমার ভাই শাহজামাল, আল্লাহ উনি 10,000 টাকা দিয়েছে মাওলা, 10,10,00,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষা আমাদের মাওলা দে, তোমারে দয়া খোদাম অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মোরা, পাপি তাপি বান্দা মোরা, এই যে সংসারে তোর রহমতেরই ভিক্ষা। मोहतरम हजरात, अभी आप सही तरीके से बैठ जाएं। मौलाना अब्दुल गफ्फार चंद्रवेदी साहब तशरीफ ला रहे हैं।
2 से 4 मिनट के अंदर वो स्टेज पर होंगे। आप सभी हजरात से गुजारिश है कि बैठे रहिए। और मेरी माएँ बहन, आपको भी खुशखबरी दे दूं कि मौलाना अब्दुल गफ्फार साहब की 1 से 1.5 घंटे की तकरीर होगी। उसके बाद फिर मौलाना मुनीरुद्दीन साहब वो आपको सुनाने के लिए अभी तक जागे हुए हैं, वो इंतजार कर रहे हैं वक्त का, वो वक्त भी आने वाला है। ঠিক বলেন ভাই এই 10 সালের সব বড় ব্যাপার মাখনার ব্যাপার ইও তাগড়া ব্যাপারই দেখেন ভাই শুনেন কিচ্ছু কাজ দিবে না ভাই পৃথিবীতে কিছু কাজ দিবে না সব করে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি 10,000 বেশি বলেন আমি হলে আরো বেশি নিতাম তো দেখ 10,000 বললে চেক করে দেন কি নাম আপনার কাউসার আলী নারে তাকবীর আল্লাহু আকবার নাকি কি লোকেরা ভূত বসে আছে না জিন বসে আছে রে ভাই কজুর নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা কাউসার আলী 10,000 টাকা দান করেছে মাওলা আল্লাহ তুমি 10 লক্ষ 10 কোটি মিলে গ্রহণ করো আল্লাহ তার মনের 10 পূরণ করো দীর্ঘ জীবন রাখো সুখে শান্তিতে রাখো ইমানের সাথে রাখো মরার পরে সময় স্থান দাও কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা আমিন আমিন আল্লাহর একজন ভাই আমার এখানেতে ছিল 500 টাকা দান দিয়ে গেল আল্লাহ 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো তার জীবনের গুনাহ মাফ করো আমিন আমিন মোহাম্মদ আলমগীর ভাই এখানে আছে জি ভাই আলমগীর হ্যাঁ আলমগীর ভাই এখানে থাকলে তাড়াতাড়ি আসেন দেরি করবেন না ভাই ফাটাফাট আসেন দেরি করবেন না আসেন তাড়াতাড়ি আসেন দেরি করে কই আলমগীর ভাই আসেন আর আপনারা আসেন না ভাই তাড়াতাড়ি দেন না জি দেরি কেন করছেন ফাটাফাট দেন ভাই আল্লাহর একজন ভাই আমার আল্লাহ 300 দিয়েছে 3 লক্ষ 3 কোটি মিলে গ্রহণ করো আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াত দারাজ করো বৃদ্ধি করো মরার পরে সুখম স্থান দাও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা আমিন আমিন আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল আল্লাহ 2 লক্ষ 2 কোটি মিলে গ্রহণ করো আল্লাহ আমার ভাইকে দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপথ দেখাও আল্লাহ মরার পরে সুখম স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা আমিন আমিন আব্দুল মালিক সরপঞ্চের মা 5,000 টাকা দিয়েছেন নারে তাকবীর আল্লাহু আকবার একটু জোরে কহেন না জি ভাই আপনারা কাছে এখনি শিখাইলাম যে কত নেকি আল্লাহু আকবার বললে তা আপনারা আল্লাহু আকবারটা জোরে কহেন এই ছেলে পিলা গালা এর ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে তো চ্যাংড়া গালাও কহে না বয়স্ক লোকের নিয়ে ব্যাটারি চার্জ বসে গেছে তো ছেলে পিলা গালারও কি চার্জ বসে গেছে নাকি জোরে লাগাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইবা নারায়ে তাকবীর বাস আব্দুল হক মাখনা ব্যাপারী আছে এখানে কি আব্দুল হক আলমগীর ভাই আর আব্দুল হক ভাই তাড়াতাড়ি আসেন বাদশাহে করেন দায়ার নবীজি আরবেরি মাকামে দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে আব্দুল্লাহ কই আব্দুল্লাহ ভাই এমন আছে উপর দিয়া ও ভাই এই ভাই এই 200 উপর দিয়েছেন না ऊपर दे शेख अब्दुल गफ्फार साहब हमारे पिंडाल के अंदर आ चुके हैं। धीमे धीमे कदमों से वो स्टेज की तरफ आ रहे हैं। कमेटी वालों से मेरी गुजारिश है कि जिसको देना है जल्दी दे दें। ताड़ाताड़ी देन देरी करবেন না ভাই জি আল্লাহ কায়মের জামাই আল্লাহ ইন্তেকাল করেছে 500 টাকা দিয়েছে আব্দুল কায়মের জামাইয়ের জন্য আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো তোর জামাইয়ের কবর কালোকিত করো নূর জামান আমার করো জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের লিবাস পরিয়ে দাও আল্লাহ शेख अब्दुल गफ्फार साहब का हम इस्तेमाल करते हैं। स्टेज पे तशरीफ ला रहे हैं मशहूर और मारूफ खतीब फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल गफ्फार साहब सल्फी हफिज़हुल्लाह बनारस से आपका हम इस स्टेज पे खैर मकदम करते हैं। फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल गफ्फार साहब सल्फी हफिज़हुल्लाह व तवल्ला डाइस पर मौजूद है। तमाम अमीर से मेरी गुजारिश है कि वो लोग बैठ जाएं। कमेटी वालों से मेरी गुजारिश है कि मौलाना हजरत अली साहब को 2 मिनट के अंदर देने खत्म करें। अभी आपके सामने
कुछ ही मिनटों के बाद फजीलत शेख जनाब मौलाना अब्दुल गफ्फार साहब तशरीफ ला रहे हैं। এখানে ছেড়ে দেন आप लोग बैठ जाए, फिलहाल बेटा এটা आप लोग भाई बैठ जाए, अब तो बैठ जाइए। आप रात का आखिरी पहर है, बराह करम आप लोग बैठ जाए। यूट्यूबर 2 मिनट के अंदर अपना सिलसिला पूरा कर लें। आप तमाम भाई बैठ जाए, भाई बैठ जाए, खड़े रहिए, खड़े खड़े सुनिए। বলছে তো মাছ মারা জাল বানিয়ে দিলে আপনারা। ये ले लीजिए इसमें आप আল্লাহ রাখবে তোমার বান্দা মাওলা ইয়া আপনি ভাবি আপনি 10 টাকা দিন ভাই আপনার একটা ব্যাপারে হ্যাঁ হ্যাঁ কম করে না হলে কথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমি 10 টাকা রেখে নারায়ে তাকবীর আব্দুল হক সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আমিন আল্লাহ আব্দুল হক ভাই 10,000 দিয়েছে মাওলা আল্লাহ 10,000 কে 10 লক্ষ 10 কোটি মেহমান করো আল্লাহ আমার ভাই করো ভাই আপনারা জয় করতে করো আল্লাহ মরদা সফর করো হেদায়েত করো আল্লাহ তার দিলটাকে নরম করো আল্লাহ 10,000 দিয়ে দেয় মাওলা আল্লাহ তুমি হেদায়েতের মালিক আল্লাহ তুমি দিলটাকে নরম করো আল্লাহ তার মনটাকে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ को শয়তানের হাত থেকে বাঁচাও আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো তার ছেলে মেয়েকে সুস্থ রাখো তাকে সুস্থ রাখো আল্লাহ পাক কা চারওয়াই দিন से पहले मंदिर में माला रब्बना तकब्बल मिन्ना बिस्मिल्लाह व आमीन 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 अल्हम्दुलिल्लाह 8,000 लेके दियो भाई 8,000 लगो 1,000 টাকা দিলে এই যে সবাই ইউটিউবে দেখছে আমার ভাইকে আলমগীর সাহেবকে 2000 ইউটিউবে ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ মার্কেটের ব্যাপারী 8,000 লেকে আপনারা সারা দুনিয়ার মানুষ দেখছেন কত দিলদার মানুষ হালকা বয়সের ছেলে ছোট ছেলে তো আল্লাহ পয়সা কত দিয়েছে যে বিশাল বড় ব্যাপারী মানে হারকে থেকে বিজনেসম্যান কহে আপনার যে ব্যাপারী কইছে তো হ্যাঁ তো যাই হোক আমার ওই ভাই আব্দুল হক ভাই দিলে 10,000 আর এই ভাইয়ের কাছে 15,000 টাকা হার দাবি ইনশাআল্লাহ হ্যালো তো বাত আচ্ছা 20,000 পেতে তো যাক আলহামদুলিল্লাহ ছোট বাড়ি গেছে নারায়ে তাকবীর 20,000 15,000 কইলে তো আর কি এই 20,000 আমি জানি না 20,000 যাক আলহামদুলিল্লাহ চলো 20,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ 25,000 আর একবার এই জায়গায় কয় মানুষ দেনে ওয়ালার কাছে লেনে ওয়ালা লাগে না ভাই আপনার কাটি হারে ইউটিউব চলছে না বন্ধ আছে আপনার কাটি হারে আরেকটা জালসা দেখছিলাম তাকে বলছি 50,000 টাকা দাও তো বলছে 70,000 লেখেন আমি শরমে পড়ে কত দিলদার একটু দুয়া টাকা করবেন একটু দুয়া বড় করে না করো 9 টাকা 100 টাকা 100 টাকা হরিপুর হরিশপুর টোলা থেকে আমার ভাই বাবার জন্য 100 টাকা দিয়েছে আচ্ছা ঠিক আছে আল্লাহ 100 টাকা 100 জীবনে গ্রহণ করো আল্লাহ তার জীবনে গ্রহণ করো আপনার জীবনে পরিচালনা করো হায়াত দান করো বৃদ্ধি করো মরার পর সময় স্থান করতে পারে জান্নাত দান করো আমিন আমিন আল্লাহ আমার ভাই আলমগীর সাহেব আল্লাহ 25,000 টাকা দান করেছেন তোমার মাদ্রাসা তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ আলমগীরের পার্টনার নাসিম ভাই কোথায় আছেন তাড়াতাড়ি আসেন আল্লাহ আব্দুল হক ভাই আমার 10,000 টাকা দিয়েছেন আলমগীর ভাই 25,000 দিয়েছেন আল্লাহ তুই 25 লাখ 50 কোটি বেলা গ্রহণ করো আল্লাহ তার জীবনে করো আল্লাহ তাকে হেদায়েত করো আরো পয়সা ভালো করো আল্লাহ আর বাসুর যাতে 50,000 টাকা দিতে পারে আল্লাহ মাগনা দিয়ে আলমগীর ভাই লাভ হয় না ভাই আল্লাহ কামাই হয় ভালো বিজনেস চলে ব্যবসা চলে আল্লাহ যেন সারা বড় ব্যাপারী হতে পারে মাওলা আমিন আমিন 200 টাকা হোসেন ভাই আল্লাহ হোসেন ভাই আমার একা নেতা ছিল 200 টাকা দান মাদ্রাসার জন্য দিয়ে গেল যে দেশে নিয়াতে করে গেল দান 200 পুরান করো তুমি আব্দুল হকের লগন হয়ে গেল 10,000 লগন লাগত নারায়ে তাকবীর আল্লাহু আকবার আব্দুল হক ভাই 10,000 টাকাই দিয়ে দিল আলহামদুলিল্লাহ নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি একজন আচ্ছা নাসিম আর কাসিম দুটো ভাই আছে হ্যাঁ হ্যাঁ নাসিম আর কাসিম ভাই একটু কাইসের স্টেজে দুয়াটা করে দি তারপরে আমি নেমে যাব ডাক্তার শাকুর গফফার সাহেব চলেছে ডাক্তার শাকুর
ডাক্তার সাকুর জামির দিয়ে দিয়েছে, ওরে বাপরে 20,000 দিয়েছে। ডাক্তার সাকুর আছে কি হ্যাঁ ভাই ডাক্তার সাকুর হ্যাঁ अरे बाप रे गांधी हॉस्पिटल मालिक मोहम्मद शकूर गांधी हॉस्पिटल मालिक पेड कर दिया 25,000 अल्हम्दुलिल्लाह नारे तकबीर आलमगीर साहेब 25,000 টাকাই নগদ দিয়ে দিলে যে ভাই আল্লাহ ওকে মরতে মরতে জান্নাতে ভরে দিও আল্লাহ মানে মোহাম্মদ উকিল এই মাখনা ব্যাপারী মোহাম্মদ উকিল ভাই এখানে আছে কি উকিল ভাই মোহাম্মদ উকিল কাসিম আর নাসিম কোথায় আছেন ভাই তাড়াতাড়ি আসেন আপনার বিহারে জালসাতে এসে এই দার আজহার আলী ভাই 1 নম্বর ব্যাপারী গোটা সন্দেহ পিতা হারুন রশিদ আচ্ছা মাওলানা মাহবুব সাহেব এখানে আছেন কি আছে কই কোনটা মাওলানা জি এই মাহবুব মাওলানা সাহেব কখন দিলে, কাকে দিয়েছিলে? এখানে আচ্ছা আমিন আল্লাহ আলমগীর ভাইয়ের বাবা আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তার বাবার খবরকে তুমি আলোচনা করে দিও নূর দেও আনোয়ার করে দিও জান্নাতের পেছনে ইচ্ছে জান্নাতের গেটকে খুলে দিও আল্লাহ তার বাবার কবর রাজাকে বন্ধ করে দাও আল্লাহ ঘুমন্ত অবস্থাতে রাখো আলমগীর ভাই আল্লাহ তার বাবার সঙ্গে কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ করায়া দুবাব বাটাকে আল্লাহ তুমি পাশাপাশি জান্নাতে রাখিও মাওলা আল্লাহ আমার ভাই আল্লাহ আব্দুল্লাহ ভাই 10,000 দিয়েছে 10 লক্ষ 10 কোটি টাকা গ্রহণ করো আল্লাহ আমার আব্দুল হাক ভাইকে আলমগীর ভাইকে দুনিয়াকে পাশাপাশি জান্নাতে রাখো মাওলা আমিন আমিন মিঠু বাবলুর বেটা নাকি মিঠু বাবলুর বেটা এখানে আছে কি আছে না নাই কোনটা আছে কি ভাই ও মাখনার ব্যাপারী আরে সুবহানাল্লাহ হাজিদের গোটাই মাখনার ব্যাপারী তো সবাই পয়সা वाला জি এগুলা মাদ্রাসা তো বছরে 3 তলা 4 তলা করে নেবেন জি সবাই তো ভালো করে টাকা নাই হ্যাঁ মালিক উস্তুর পিতা আব্দুল লতিফ মালিক উস্তুর ভাই এখানে তাড়াতাড়ি আসেন আমার ভাই আব্দুল গাফফার সাহেব চলে এসেছে ওকে পাছা দিয়ে কেন বসাইছেন ঘোড়ার দিকে আগা দিয়ে লেছেন গাফফার ভাই দাঁড়িয়ে আরে কুরসি গেলেছেন আগে বসাও না জি কুরসি গেলেছেন এটা দেন এখানে দেন আগে বসাবেন বক্তাকে কেউ পাছা দিকে বসাই হ্যাঁ জামাই পয়সা আছে আর বৈরাত খেয়ে চলেছে দাই মাই করে এটা কোনো কথা হলো নাকি হ্যাঁ এখন দেখেন তো কত সুন্দর লাগছে হ্যাঁ আর পাশে বসে যে আমার আব্দুল গাফফার ভাই কেউ বানারস থেকে ইউপি থেকে আসছে হ্যাঁ আর ওকে পাশা দিকে বসে রেখেছে ডাক্তার জামুল হক যেটির নাম বলা গেল ভাই আপনি তাড়াতাড়ি এসেন 2-3 মিনিটের মধ্যে আসেন আমি খালি ঘাচা টাকা দিয়ে নিবো দুয়াটা হেন্টা করে দিয়ে নেমে যাবো শুনো না আর বাকি মানে দুঃখের মর্ম দুঃখে জানা আর ছোট সুখী জানা না अब बैठ जाइए आप लोग सब। দুঃখে লাকসাম সখী হালে দুঃখ হলে না দুঃখে লাকসাম সখী হালে দুঃখ হলে না দয়ার নবী নিজের দুঃখ দয়ার নবী নিজের দুঃখ পাথর বেদনা পেটে রায় তবু সদাই সাহাবীরা কিছু খেয়েছ কিনা তবু সদাই সাহাবীরা কিছু খেয়েছ কিনা যে ছেলের নাই মাতা পিতা যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহার পিতা হাদিসে দয়া ছেলে খান আগো একবার খুলে দেখো না দুঃখের মর্ম দুঃখী বুঝে সুখী বুঝে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভুলে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভুলে না ইয়াতিমকে যারা দুঃখ দিল ইয়াতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পরে বেজার রোজ হাসর
মদিনে নবীর সাফায়াত পাবে না দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী জানে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভুলে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। তো ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। যদি আমার জবানের দ্বারায় ভাষার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই ক্ষমা করবেন। আমি আপনাদেরকে দুঃখ দিতে আসিনি। আপনাদের কাছে যদি আমার ভাষার মাধ্যমে দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন, কেউ দুঃখ নেবেন না ভাই। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিসের কথা সঠিক সহি কোরআন এবং সহি হাদিসের উপর আমল করার তৌফিক দেন। কোরআন হাদিসের কথা, সহি কোরআন সহি হাদিসের কথা বলার তৌফিক দেন, আমি যেন বলতে পারি। এই জন্য আল্লাহর কাছে আপনারা একটু দোয়া করে দেবেন ভাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम, जज़ाकल्लाहु खैरन जज़ा। मोहतरम हज़रात, ये थे फज़ीलतुल शेख जनाब मौलाना हज़रत अली साहब हफ़िज़हुल्लाह व तवल्ला, जिनको आप बहुत देर से सुन रहे थे और उनके हाथों पे आप चंदा दे रहे थे। अब मैं बड़े ही अदब